বাইরে লাল টকটক করে, কিন্তু এই ফল কোনো কাজে লাগেনি, ভিতরে তার খালা। মাগাল ফলের মতো আমাদের দেহটা হয়েছে মাগাল ফলের মতো। বাইরে দেখতে কত সুন্দর চকচক চকচক করে, কিন্তু ভিতরে ভিতরে ময়লা আবর্জনায় ভরা। ভগবান কোন জায়গায় বাস করে? ভগবান কোন জায়গায় থাকে? মন্দিরে। ভগবান কই থাকেন? মন্দিরে। লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে আমরা মন্দির বানাই। কেন? ওই মন্দিরে আমার ভগবান থাকে। এখন ভগবান কিতা ওই ইট পাটকেলের মন্দিরে কিতা ভগবান থাকেনি। মন্দির বলতে আমরা কিতা বলি? মন্দির বলতে আমরা বুঝি একটা ইট পাটকেলের ঘর। এই ঘরটা আমরা মন্দির মনে করি, তাই তো? মন্দির আছে। মন্দির বলতে ওই ইট পাটকেলের ঘরকে মন্দির বলে না। মন্দির সেখানে গেলে আমার মনটা স্থির হয়, যেখানে গেলে আমার মনটা স্থির হয়, ওই স্থানকে বলা হয় মন্দির। ওই স্থানকে বলা হয় মন্দির। যেখানে গেলে মনটা স্থির হয়ে যায়, যেখানে গেলে মনটা স্থির হয়ে যায়, ওই স্থানকে বলা হয় মন্দির। এই যে আজকে আপনারা মারিন্দ্র মহাশয়ের অঙ্গনে, বাংলা মহাশয়ের অঙ্গনে আপনারা সবাই এসেছেন, যতক্ষণ আপনারা ওই জায়গায় বসবেন ততক্ষণ সংসারের কথা মনে পড়বে না। যতক্ষণ আপনারা ওই জায়গায় বসবেন ততক্ষণ আপনার আমার মনটা চঞ্চল হবে না। আর এই জায়গায় যে আমরা বসেছি আর মনটা স্থির থাকবে, এই জায়গাটা কিন্তু মন্দির বলা হয়। এই জন্য ইট পাটকেলের ঘরকে মন্দির বলে না। মন্দির হলো যেখানে গেলে মনটা ধীর হয়ে যায়, স্থির হয়ে যায়। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে কিন্তু আমাদের মনটা ধীর হয়, স্থির হয়। এখানে কি করে দেখুন, বলি কোন করো খালে গোড়া সুমের মরিয়া, খালে মাঝে নাচে গোড়ায় আমার হরি বল বলিয়া। মহাপ্রভু নাচে, আর কে নাচে? বলি নিত্যানন্দ নাচে রে। আমার নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন সুরধনির কাঠে, আর কে নৃত্য করছে? সুরধনির কাঠে আমার মহাপ্রভু নাচছেন বেলি অবসানে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু নাচছেন, অদ্বৈত প্রভু নৃত্য করছেন। আরো কে নৃত্য করছে গো? ভক্তবৃন্দ যারা মিলিত হয়েছে, যারা ভক্তবৃন্দ মিলিত হয়েছে তারাও তো হরিবলে নাচছে, তারাও হরিবল বলে নাচছে। হরিবল। এখন বেলা অবসান, সন্ধ্যা বেলা, আমরা সবাইকে একটু হাততালি দিয়ে কীর্তন করবো না বাবা? সবাই একটু হাততালি দিয়ে হরিবল একটু জোরে করে। ওমায়রা সবাই একটু জোরে বলি হাততালি দিয়ে একটু কীর্তন করবো সবাই সন্ধ্যা বেলা। তোমায়রা মানে কোনো কষ্ট নিয়ে না গো। আস্তে। যদি গাছের মধ্যে যদি পাখি বসে, পাখি, আর গাছের নিচে গিয়া যদি জোরে বলি হাতে তালি দেন, তাহলে পাখি তাকে দিব গাছে? পাখি থাকবো নি? পাখি উড়িয়ে দেব। এই দেহটা হয়েছে একটা দেহ বৃক্ষ। আছে দেহটা কি? এই দেহটা হয়েছে একটা বৃক্ষ স্বরূপ। গাছের মধ্যে বসে পাখি, আর আমার দেহের মধ্যে আছে ৬টা পাক পাখি। এই ৬টা পাক পাখি যতক্ষণ আমার দেহে থাকবে ততক্ষণ আমার দেহটা কৃষ্ণ সেবায় লাগবে। এই ৬টা পাখি কি ভজনের দিকে বাধা? হ্যাঁ, ভজনে বাধা সৃষ্টি করে, সাধনে বাধা সৃষ্টি করে। ৬টা পাক পাখি আছে আমাদের দেহের মধ্যে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ৬টা পাক পাখি। যতদিন পর্যন্ত ওই ৬টা ঋতু আমার দেহের মধ্যে থাকবে ততদিন আমার এই দেহটা কৃষ্ণ সেবায় লাগবে না। হরিবল জানালে। এখন যদি আজকে প্রভুর কৃপা হয়ে যায় আর যদি দেহ থেকে এগুলো তো দূর হবে না রে বাবা, তারপরে যতটুকু চেষ্টা করবো যেন আমাদের একটু দূর হয়। সবাই মিলে জোরে করে হাতে তালি দিয়ে কীর্তন করলে যেমন করে গাছ থেকে পাপ পাখি চলে যায়, তেমন করে আমার দেহ বৃক্ষ থেকে আমার পাপ পাখিরাও চলে যায়। চলো সবাই মিলে আমরা একটু হাতে তালি দিয়ে কীর্তন করি। হরিবল। সবাই মিলে জোরে করে আমাদের সঙ্গে গাইবে। ওরে হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, সবাই মিলে হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে।
এমন করে হাত তালি দিয়ে রাখো, আমার মনে হয় আঙ্গুলে ও আঙ্গুলে ধরতে পারবে। আমি বলেছিলাম এমন করে একটু জোরে করে হবে, হরির নামের ধ্বনিটা আর এই হরির নামের ধ্বনির হাত তালিটা একটু জোরে করে দেখি কর, যেন সবার হৃদয়টা কি একটু পাকে দূর হয়। একটু জোরে করে মানুষই দেখি, ঠিক আছে? জোরে করে মানো না সবাই, বাজাইও না। দেখি আমরা বক্তব্য কতটুকু হাত তালি জোরে করে দিতে হবে, বিপদ বেড়ানো মায়া দেখি এই কৃষ্ণ কিনা হন কিনা। তালে তালে বেতালে নয়, তালে তালে আরো জোরে। হরির চেয়ে নাম বড়, নামের বড় নাই। আমি আগে বলছিলাম মা, নাম বড় না হরি বড়? কে বড়? নাম বড় না হরি বড়? ভগবান বড়। আমি বলছিলাম নাম বড়। তো এই প্রমাণটা কোন জায়গায়? আসতে লক্ষ্য করো, কথা বলে না গো। এই প্রমাণটা কোন জায়গায়? ভগবানের চেয়ে যে নাম বড় বাবা, এই প্রমাণটা ভগবান কোন জায়গায় আসছে? এই প্রমাণটা ভগবান একটা জায়গায় আসছে। সত্যভামা যদি ভগবানের সুখের লাগিয়াটা কি করেছিল? ব্রত করেছিল। কোন মায়েরা যদি কেউ ব্রত করে গো, ব্রত করলে ব্রাহ্মণকে কিতা দিতে হয়? দক্ষিণা দিতে হয় কিনা? আমার ভাই ছোট ভাই নির্মলে আছে আস্তে, ব্রাহ্মণকে কিতা দিতে হয়? দক্ষিণা। আর এদিনকার ব্রাহ্মণ এমন একজন ব্রাহ্মণকে বাবা, এই ব্রাহ্মণটা একটা চতুর ব্রাহ্মণ আসতে। এই ব্রাহ্মণকে আসলা, ব্রাহ্মণ আসলা নারদ। সত্যবর্মা যখন কৃষ্ণের সুখের লাগিয়া যখন ব্রত করছেন, ব্রত শেষে যখন দক্ষিণা দেওয়ার লাগিয়া সত্যবর্মা এত খুশি হয়েছেন নারদের পূজা দেখিয়া। নারদের হয়েছেন নারদ হে